বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি ভোগ ঘরে। আজকে ওখান থেকে দেখাবার আগে দিদিভাইয়ের ফোন এলো। দিদিভাই বলল, কোনো চিন্তা করো না, মেয়ে ভালো আছে। সেই কথাটা শুনে ভালো লাগলো। আজকে আবার একটা খারাপও খবর পেলাম। জয়িতা দিদিভাইয়ের অ্যাকাউন্ট থেকে 25,500 টাকা হ্যাক হয়ে গেছে। এই খবরটাও যেমন মেয়ের শরীর খারাপ হলে মন খারাপ লাগে, এই খবরটাও আমার খুব খারাপ লেগেছে। তাই যাই হোক, সেই ভালো মন্দ নিয়ে চলে এলাম মায়ের ভোগ ঘরে। তার প্রথমে জানাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণের শতকোটি প্রণাম। ঠাকুরের ভোগ দিয়ে শুরু করি, কারণ ঠাকুরের ভোগেই আগে থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে এই ভোগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি। তাই দেখুন, ঠাকুরের এখানে আসন আছে, ঠাকুরের এখানে 1250 চালের অন্নভোগ আছে। এটি হচ্ছে সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন, ঠাকুরের আশীর্বাদ লাভ করুন সকলে। আচ্ছা, এখানে আছে জল, নুন। এখানে আছে দেখুন 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে কী কী আছে দেখুন: উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এই 5 রকম ভাজা আছে। আচ্ছা, এখানে আছে আজকে বিউলির ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, আর পুষ্পান্ন আছে। এই হলো আজকের ভোগ, 30শে মার্চ। আজকে হচ্ছে সোমবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। মা অন্নপূর্ণার ভোগ। আজ দুদিন কিন্তু আপনাদেরকে খুব ভালো করে ভোগটা বলতেও পারিনি, কারণ অনেক মানুষ এসেছিলেন, সেই জন্য এভাবেই দেখিয়ে চলে গেছিলাম। তা দেখুন, এখানে আছে মায়ের আসন, জল, নুন। আচ্ছা, মায়ের চরণও শতকোটি প্রণাম। এখানে মায়ের আপনার যে অন্নভোগ, সেটি হলো 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু পদ কিন্তু সব ঠাকুরেরই এক। তাই এখানে মায়েরও এখানে 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এখানে কিন্তু বাঁধাকপির তরকারি আছে, দেখুন আপনারা, এটা বাঁধাকপির তরকারি। এখানে চাটনি আর পুষ্পান্ন। এই হলো মা অন্নপূর্ণার আজকের ভোগ, আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে 30শে মার্চ সোমবার। আর এই ভোগ আরতির ব্যবস্থা সব আদ্যাপীঠ মন্দির থেকে। তাই দেখুন, দর্শন করুন। এখানে রাধা মাধবের ভোগ আছে, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে রাধা মাধবেরও কী কী পদ আছে জানুন। এখানে আছে 2টি আসন, রাধার আর কৃষ্ণের। এখানে জল আর নুন আছে। এখানে অন্নভোগ আছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ আছে। এখানেও কিন্তু পদে দেখুন একই আছে, যেমন ঠাকুরের আছে, মায়ের আছে, তেমন রাধা মাধবেরও আছে। এখানে দেখুন 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, বাঁধাকপির তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। রাধা মাধবের ভোগ। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। আচ্ছা, ঠাকুরের ভোগ যেমন বিগ্রহ আছে মন্দিরে, সেরকমভাবেই দেখুন ভোগও সাজানো হয়। দেখুন, এখানে ঠাকুর আছেন, আগের ঠাকুর, তারপরে আছেন মা, করে আছেন রাধা মাধব। এইভাবেই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন আর ঠাকুরের আশীর্বাদ লাভ করুন। আর নিজেদের জীবনের সব সমস্যা মিটিয়ে নিন এভাবে প্রতিদিন। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, ভোগ দর্শন করলে সব কিছু মিটে যায়। আর সেই বিশ্বাসে আজ 30 বছর কিন্তু আমরা আসছি। তবে হ্যাঁ, জীবনের যেগুলো নিয়ে এসেছি সেগুলোর থেকে তো স্মুথ চলা যায়, কিছু তো রক্ষা হয় মায়ের এই ভোগ দর্শন করলে। তাই সেটার সেই বিশ্বাস নিয়েই আমরা সবসময় দৌড়াই, আর তাতে ভালোই আছি। তাই আপনারাও ভালো থাকুন, প্রত্যেক দিন এভাবেই ভোগ দর্শন করুন। যারা যে প্রান্তের, সুদূর আমেরিকা থেকেও বসে আপনি ভোগ দর্শন করতে পারেন, বিদেশ থেকে বসে ভোগ দর্শন করতে পারেন, পৃথিবীর যে কোনায় আছেন আপনি চাইলে ভোগ দর্শন করতে পারেন। তাই চলুন, আজকের মতো এই ভোগ দর্শন করালাম, আপনাদের সাথে তুলে ধরলাম। কুণ্ড দর্শন করুন, যে ভোগ কাটা হচ্ছে দেখুন। আবার কবে হবে আমাকে একটু বলে দেবে তো। আবার আমি তো লাইভ করেছি, ভিডিও তো করিনি, কালকে লাইভ চলছিল তখন। আর আমার তখন মানে ওই ঠাকুরের ভোগ কাটা হয়ে গেল, আমি প্রণাম করে চলে যাই, আপনারাও প্রণাম করে নিন। কাটার পর এভাবে ভাগ হবে আর চারদিকে ডিস্ট্রিবিউট হবে, কারণ এখানে 2000 মানুষ প্রত্যেক দিন এই ভোগ খান। তার মধ্যে 400 নরনারী, 400 নরনারায়ণ সেবা হয় এখানে। আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা জুতো কিন্তু এখানে বিনা পয়সা রাখতে পারেন, জুতোর কোনো পয়সা লাগে না। তাই এখানেই জুতো রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা ঘুরতেও পারেন। আমিও বাড়ি চলে যাচ্ছি, আর আপনাদেরকে একটু আদ্যাপীঠটা দর্শন করিনি। আর 30শে মার্চ, আহারে, আজকে কি অন্নপ্রাশন না? দেখি তুমি কেমন সেজেছো, দেখি একটু।
চলুন একটু দেখতে, এইটুকু দেখাতে ভালোই লাগে, কারণ এত এত বাচ্চা ছেলে মেয়েরা এসছে, বাচ্চারা আজকে অন্নপ্রাশন, এই যে সব বাচ্চারা বসে আছে ভাত খাওয়ার জন্য। মারাও সুন্দর সেজেছে, কি ভালো লাগছে, মাদেরকেও সুন্দর লাগছে, সব মাদেরকেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সব এখানে কিন্তু হবে, কিন্তু আপনাদেরকে তো সেই সময়টা দিতে পারছি না যে দেখাবো, তা রাধা মাধবকে দেখতে অসুবিধা কোথায়, দেখে নিই। অন্যদের ঠাকুরকেও দেখে নিন। রাধা মাধব জয়িতারা যেন টাকাটা পেয়ে যায়, ঠাকুর রাধা মাধব তুমি দেখো প্রভু, টাকাটা যেন ওদের উদ্ধার হয়ে যায়। যাই হোক, এখনও এখানে পারেনি, এবারে পারবে, এই যে সব ব্যবস্থা চলছে। আর আপনাদেরকে তো বলেইছি আগে, আদ্যাপীঠে ঢুকলে অনেক কিছু দেখার থাকে, সারাটা দিন আপনি বিভিন্ন রকম ভালো ভালো দৃশ্য দেখতে পাবেন। কোথাও নাম কীর্তন হচ্ছে, কোথাও এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, কোথাও নরনারায়ণ সেবা হচ্ছে, কোথাও বইতে হচ্ছে, কোথাও অন্নপ্রাশন হচ্ছে। বড্ড সুন্দর জায়গায় আছি জানেন তো, আর সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। চলে যাই, কারণ আপনারা জানেনই যে আমারও একটু ব্যস্ততা আছে, চলে যাই তাড়াতাড়ি করে। ছোটো ছোটো বাচ্চারাই চলুন চলুন, কাজগুলো সব গুছিয়ে নিয়ে আবার যেতে হবে মেয়ের কাছে। আর এই 2 দিন আমি আসছি না, এই 2 দিন, আজ আসবো না, কাল আসবো না, আবার পরশু থেকে যেমন আসি তেমনই আসবো। যে বাবা বিশ্বনাথ, সব বসে আছেন, কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ একটু রেস্ট নিচ্ছেন। জয়িতা তোমরা চিন্তা করো না, মা আছেন, মা ঠিক তোমাদের টাকা উদ্ধার করে দেবেন। তাই ছোটো মায়ের কাছে প্রণাম করি আর বলি যেন জয়িতাদের টাকাটি ঠিক উদ্ধার হয়ে যায়। মা তুমি দেখো, মা তোমাকে সব সময় নিয়ে ওরা পড়ে থাকে। মা যার যা অসুবিধা, মা তুমি সুবিধা করবে, মা সবার, তুমি সবাইকে দেখবে, মা জগৎ জননী। আমিও চলে গেলাম মায়ের কাছে, এই কামনা করি জয়িতা তোমাদের টাকাটা যেন উদ্ধার হয়ে যায়। কাকাবাবু, কাকিমা, দিদিভাই কেউ চিন্তা করো না, জয়িতা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর সবাইকে বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মায়ের কৃপা আশীর্বাদ লাভ করো। তা এখন এইটুকু, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, সুতপা সঙ্গে থেকো। আর এভাবেই আমি আমার মতো করে আদ্যাপীঠা তোমাদেরকে দেখালাম। এই যে অশোকদা, অশোকদা চলে গেল হাসতে হাসতে। তাই এখন এইটুকু, জয় মা, জয় মা, জয় মা।